সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, জামায়াতের আমির। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম। বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, দামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারে উড়ে গেছে। তাদের শাসন আমলে খুন, গুম, লুটপাটের বিচার, পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। 1972 সাল থেকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সংঘটিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যাগুরু ধোঁয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে। সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁয়ের যেন একটি প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব দিতে হবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সহ জেলা উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে 5ই আগস্টের পর একটি ইসলামী দলের আত্মসাৎ দেখেছে জনগণ, মন্তব্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একটি ইসলামী দল 5ই আগস্টের পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। খুব নীরব নিভৃতে সব অপকর্মের সঙ্গে তারা জড়িত। রিজভী বলেন, কয়েকজন উপদেষ্টার তারা সবক দেন, 2-1টি রাজনৈতিক দল দেখিয়ে তারা সবক দেন। চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। কাকে উদ্দেশ্য করে বলেছেন? শেখ হাসিনা আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমের উত্তরসূরি হিসেবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।